মায়ের কোলে গোপাল শুয়ে রয়েছেন আর গোপালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আর গোপাল কি করছেন? গোপাল মায়ের আঁচল সরিয়ে মায়ের কোমল বক্ষে দুগ্ধ পান করছেন। এত সুন্দর ব্যাখ্যা করছেন সুখদেব গোস্বামী পাদ যে মায়েরও লালসা কমে না। মা বলে, বাচ্চা খিদে পেয়েছে, প্রাণ বলে দুগ্ধ পান করো, যেন শেষ হবে না। এই স্নেহ যেন অনন্ত স্নেহ। আর ভগবান তিনি ভক্ত বাৎসল হয়ে, ভক্তের স্নেহে আপ্লুত হয়ে, স্নেহরূপ যে দুগ্ধ, বাৎসল্যের প্রেম ও পীযুষ ধারা দুগ্ধ রূপে যে খরিত হচ্ছে, সেই লালসায় লালসান্বিত হয়ে প্রাণ ভরে টানছেন আর দুগ্ধ পান করছেন। চরণ দুটো আবার নাচাচ্ছেন কোল থেকে। মায়ের কোলে সন্তান শুয়ে থাকলে কেমন হবে? চরণটা তো বাইরে থাকে, চরণ দুটো আবার নাচাচ্ছেন। চরণের নুপুর রুনু ঝুনু রঙে বেজে উঠছেন। কি অপূর্ব সেই লীলা হচ্ছে। এদিকে ব্রজের মায়েরা চারিদিকে ঘিরে বসে গালে হাত দিয়ে বলছেন, দেখো দেখো কানাইয়ের অবস্থা দেখো। দেব নাকি সব বলে? তোর মা তো জানে তুই কিছুই জানিস না, অবোধ বালক। মা যশোদা বলি, কেন রে দিদি, তোরা এসছিস দল বেঁধে, কি বলতে এসছিস? আমার কানাই কি করেছে? আর বলিস না, এ তোর কানাই না, আমাদের সবারই কানাই, কিন্তু ও চোরেদের রাজা হয়েছে। কি চুরি করলো? বলে মনটাই তো চুরি করেছে, কিন্তু এখন যা দুষ্টুমি শুরু করেছে। কিভাবে চুরি করে? মানে চোরেদের লিডার হয়েছে। ব্রজের সব বালকগুলোকে একসাথে নিয়ে ঘরে ঘরে নদী চুরি করে বেড়ায়। তাই? আর তোরা কি করিস? বলে আমরা দেখি কিভাবে করে। জানিস, চুরি করতে গিয়ে আবার গুপ্তচর রাখি। গুপ্তচর কে হয় জানিস? যে ঘরে চুরি হবে সেই ঘরের ছেলেটি গুপ্তচর ভর্তি করে। আর ঘরসত্ত্ব বিভীষণের মতো গিয়ে বলে, এই কানাই, আমার মা না নবনীত করেছে, যাবি আজকে? বলে যাবো তো। আর ঘরের লোকজন আছে না? বলে হ্যাঁ, প্রায় 6-7 জন আছে। তাহলে কি করে যাব বল? ঘরে নবনীত আছে বলে বলছিস, থাকলে কি হবে? ধরা খেয়ে যাবো না? মানে বুদ্ধি কর। বলে তার একটা ভালো বুদ্ধি হয়েছে, তোদের গোশালায় গিয়ে ওই গরুর বন্ধনগুলো খুলে দিলে কেমন হয়? তাই করলেন। গোশালায় গিয়ে গবাদি পশুর বন্ধন খুলে দিয়ে বলছেন, হেইয়ো হেইয়ো, গেল গেল গেল। তোমাদের বাছুর বাছুরিগুলো, গাভীগুলোকে রক্ষা করতে পারো না? আমরা তখন ছুটে গিয়ে গবাদি পশু রক্ষা করতে যাই, ঘর খালি, দেড় খালি। খালি ঘরে প্রবেশ করে নবনীত আসনাদন করে চুরি করে ভাণ্ডগুলো ভেঙে দিয়ে একাকার করে দিয়ে চলে আসে। মা যশোমতী বলে, শাসন করো না কেন? শাসন করতে পারো তো। বলে বকতে যাই তো, এমন বকতে যাই চোখ লাল লাল করে। তখন কি করে জানিস? ভুবন মোহন হাসি দিয়ে দেয়। এমন হাসি, ওই হাসি দেখে আর তাকে শাসন করতে পারি না। ছুটে গিয়ে কোলে তুলে চুম্বনে চুম্বনে নীলোৎপল সদৃশ বদন মণ্ডলকে রক্তিম করে তুলি। মা যশোদা বলে, আমার ঘরে নবনীতের অভাব আছে, তোদের ঘরে চুরি করবে? আসলে না, বারে বারে খিদে পায়। তার ঘরে কি বারে বারে আসবে? যেখানে আছে সেখানে একটু নবনীত দিতে পারতি না? বলি, এই যশোদা, ঘরে যখনই কিছু তৈরি হয় ওই গোপালের জন্যই তো প্রস্তুত করে। তাকে বলি, বাচ্চা একটু খা। কি বলে জানিস কানাই? কি বলে? বলে তোমাদের নবনীত ভালো খেতে না, আমার মা যশোদার নবনীত খুব স্বাদ। আমরা তখন ব্যর্থ মনোরথ হয়ে ঘরে ফিরে যাই। উমা তারপরে কি করে জানিস? দলবল নিয়ে ওই ঘরে প্রবেশ করে নবনীত চুরি করে খায়।
দিতে গিয়েছিলাম, নিলি না কেন? মা যশোদা বলে, আমার গোপাল লাজুক, তোরা দল বেঁধে খেতে দিবি আর দল বেঁধে হা করে তাকিয়ে থাকবি। আমার গোপাল খেতে পারে, লজ্জা পায় না। এই অবস্থা আমাদের হয়। আমরা গুরু গোসাই মানুষ তো, সব শিষ্য ভক্তরা থালা ভর্তি করে সাজিয়ে সব হা করে নিচে বসে থাকে, হরি বল। ভালোই বুঝি গোপালের অবস্থা। যান বাবা, তোমাদের যতই অতই নবনীতের চিন্তা শিখে তুলে রাখবে। বলে শিখে তুলে করবো কি? সখার উপর সখা ওঠে, তার উপর সখা ওঠে, তার উপরে পালের গোদা ওঠে। তারপরে নবনীত নেয়, নিয়ে কি করে জানিস? আগে নিচের সখাদের দেয়, তারপরে নবনীত নিজের গায়ে মাখে, তারপরে একটু মুখে দেয়, দিয়ে ভাণ্ডটা ভেঙে দেয়। একটা ভাণ্ড রাখে না, আজ পর্যন্ত কোনো আস্ত রাখেনি ভাণ্ড। ভাণ্ডটা কি জানো? এই দেহ ভাণ্ড, এই হৃদয় ভাণ্ড। এই ভাণ্ডে স্নেহের সার, ওই নবনীত স্নেহ দ্রব্য। আমার স্নেহ কোথায় আছে? আমার স্নেহ পিতা মাতা পুত্র বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় পরিজন ভাগ করে রেখেছি না স্নেহগুলো। এই সমস্ত স্নেহগুলো এক জায়গায় রেখে একটা ভাণ্ডের মধ্যে না, তারপর শ্বাসে প্রশ্বাসে মন্থন করো ভেতরে। মন্থন করতে 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 দেখবে এই সমস্ত জগতের স্নেহ সার হয়ে নবনীত হয়ে উঠে আসবে। তখন বলতে পারবো, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধো চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। আর বেশি উঁচুতে রাখলে লাঠি দিয়ে বাড়ি দিয়ে ভাঙে। অন্ধকার ঘরে লুকিয়ে রাখবি, অন্ধকার ঘরে লুকিয়ে লাভ নেই। সেখানে যখন কানাই প্রবেশ করে, তার অঙ্গ জ্যোতিতে সব অন্ধকার দূরীভূত হয়ে যায়। যার হৃদয়ে ভগবান প্রবিষ্ট হয়েছে, সে অজ্ঞান হলেও সে অজ্ঞান থাকে না, জ্ঞানের আলো জ্বলে ওঠে। মা বলে পাহারা বসাবি, তাও দেখো এত কথার মধ্যেও কানাইকে কিছু বলছে না, দেখেছ? এটাই হলো প্রকৃত শাসক মায়ের। পাড়ার লোকের কথা সন্তান পেটালে ও সন্তান শৃঙ্খল হবে। বলে তাহলে পাহারা বসা। গোপীরা বলেন, ও যশোদা, পাহারা বসিয়েছি। একজন বৃদ্ধ মহিলা পাহারায় দিচ্ছে, সেখানে পিছনে হাত দিয়ে দুলতে দুলতে এসেছে। এসে বলছে, এই বুড়িমা কি করছো? বসে আছো কেন এখানে? সামনে এই হাঁড়িটায় কি? তখন বলছেন, ওই বুড়িমা বলছেন, তোমার কি দরকার? তুমি নিজের পথ দেখো, তুমি নিজের পথ দেখো। তখন কৃষ্ণ বলছেন, না, আমার তো দায়িত্ব আছে। বাবা এইসব করো না, কিন্তু পাঠের মাঝখানে এগুলো করবে না, একদম না। ওগুলো আগের কাজ, পরের জন্য অপেক্ষা করবে। এগুলো শিক্ষা নিতে হবে তোমাদের। মাঝখানে এসে প্রণাম করে না এভাবে, এগুলো মনে রাখবে। এই যে বললাম, এখন মনে থাকবে তোমাদের। বলে নিতাই গৌর হরি হরি বল। পাহাড়ে বসা, তাহলে পাহারা বসিয়েছি। তখন বুড়িমা সেই পাহারা বসে রয়েছে, পাহারা দিচ্ছে নবনীত নিয়ে। কানাই বলছেন যে, কি করছো, কি পাহারা দিচ্ছ? বলে তোমার দরকার কি, তুমি পথ দেখো।
নিজের পথ দেখো। মানে আমারও তো দায়িত্ব আছে, আমি রাজকুমার না? আর ব্রজমণ্ডলে যা চোরের উপদ্রব হয়েছে, ঠিক আছে আসছে। সবাই ভাবলো বাঁচা গেছে, সবাই ভাবলো বাঁচা গেছে, পাহাড়ের পদ্ধতিটাই ভালো। ওমা, জানিস যশোদা, কিছুক্ষণ পরে হইচই মই শুনে দেখি কানাইকে সে দলবল নিয়ে এসে ওই বৃদ্ধ মহিলাকে পাজা করা করে বেঁধেছে। বেঁধে বলছে, এতদিনে ব্রজের ননীচড়া ধরা পড়েছে, হাতে মুখে মাখন মাখিয়ে দিয়ে বলে, এই হলো ব্রজের আসল ননীচড়া, সারা ব্রজে ভেড়া পিটিয়ে দেবো। ওর কাণ্ড দেখে আমরা হেসে পাচ্ছি না। কিন্তু যশোদে যখন আমাদের ঘরে আসে না যেদিন, সেদিন দণ্ডের বিষবার করে পথের দিকে তাকিয়ে দেখি আজকে তো কানাই এলো না। উত্তপ্ত আঁখ, জীবনে যেমন মিষ্টিও লাগে, আবার মুখটা উপরে। গোপাল আসলেও ভালো লাগে না, আবার না আসলেও ভালো লাগে না। নিরন্তর মন থেকে চায় কানাই আমার ঘরে কখন আসবে। মা যশোদা ইশারায় বললেন, বলেছিস হাতে নাতে যেদিন ধরবো, হ্যাঁ সেই দিন শাসন করব। ব্রজসখারা বললেন, এখানে সবার ঘরেই তো চুরি করলি, তোর ঘরে? বলে হয়ে যাক। একদিন নিজের ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আর ধরা পড়ে মা যশোদা এসে বললেন, শেষমেশ নিজের ঘরে চুরি করলি, মাখন চুরি করেছিস? सुन मैया बोली, मैं नहीं माखन মা আমি মাখন খাইনি, আমি মাখন খাইনি বলে ফেলেছি। মা আমি মাখন খাইনি। বলে মাখন খাসনি? এই যে সকালগুলো পালিয়ে গেল, বলে আমার মাখন খাওয়ার সময় আছে, সেই সকালবেলায় যাই, বংশী বটতট বিপিনে গোচারণ করে এই তো সন্ধ্যেবেলায় ফিরি। सुन मैया मोरी मैं नहीं माखन खाई, मैया मोरी मैं नहीं माखन खाई, আমি মাখন খাই। बोर भयो गैयल के पाछे मधुबन मोही पठाए, चार पहर सीमट भटक्यो, साँझ बरे घर आयो, मैं कब माखन खाऊं, मैया मोरी मैं नहीं माखन खाऊं। মা আমি মাখন খাই। ওই উত্তাল তরঙ্গমালায় ভগবত ভক্তি বর্ধিনী কালিন্দী যমুনা প্রবাহিত হচ্ছে, আর ওই বংশী বটতটে তিনি গোচারণ করে সাজ বরে ঘনায়। সন্ধ্যাবেলায় ঘরে আসি, আমার মাখন খাওয়ার সময় আছে মা। মা বললেন, তাহলে এই যে মুখে মাখন লেগে রয়েছে, আর তুই বলছিস মাখন খাসনি? ও এই কথা। হ্যাঁ, ये ग्वाल बाल सर बैर पड़े हैं, बड़ बस मुखला बतायो, मैं नहीं माखन खायो। আমি মাখন খাইনি, ওই গোয়ালা ছেলেগুলো বইনি আমার শত্রু, বারবার মুখে লেপতে গিয়ে চলে যায়। আমি মাখন খাইনি মা।
আর আমি এই ছোট্ট বালক, मैं बालक बहिया का छोटो 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 ये चीको किसने भी पायो। ওই চিকের মধ্যে শিখে তোলা মাখন, আর আমি ছোট্ট বালক। তুমি কি যে বলো মা। सुन मैया मोरी मैं আমি মাখন খাই। বানিয়ে বানিয়ে কথা বলতে শিখেছিস, হ্যাঁ? আর কথাই বলছেন না। মা অভিমান করে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, বলে মাকে একটু রাগারাগি করি। मैया ये ले अपनी लकोटी का भरिया, तूने मोहे बहुत ही नाच नचायो। খুব নাচ নাচাচ্ছ আমাকে মা, কথাও বিশ্বাস করছো না। আমি আর যাবো না গোচারে। এই নাও, এই লোটা কম্বল নাও, এই লাঠি নাও, আর যাবো না। দেখছেন মা কত কোনো কথাই শুনছেন। তখন আবার মায়ের কণ্ঠ ধরে আলিঙ্গন করে বলছেন, আরে হ্যাঁ মোরি মাইয়া, আরে হো মোরি মাইয়া, আরে হ্যাঁ মোরি মাইয়া, সুন্দর সুন্দর मोरी मैया मैया तो जननी, मन की आरती भोली तू जननी। মা, ও মা, তুমি আমার কথা মানছো না? মা তো কোনো উত্তরই দেয় না। এই সব থেকে কঠিন শাসন কি বলতো? একদম কথা না বলা। শাসন করলে, বকাবকি করলে ওটা সন্তানরা খুব সাহস পেয়ে যায়, যাক মা তো কথা বলছে। কিন্তু মা যখন অভিমান করে তখন আর স্থির থাকতে পারছেন না। গোপাল কাঁদতে শুরু করেছেন আর বলছেন, মাইয়া মরি जिया तेरे कुछ भेद उपजी है, जिया तेरे कुछ भेद उपजी है, तूने मोह जायो परायो जायो। सूरदास पर हसी यशोदा ने कंठ लगायो, नैन नीर भरिया। মা যশোদা শুনছেন, গোপাল বলছেন, তুনে মোহে যায়ো পারায়ো যায়ো। মা বুঝেছি বুঝেছি, তুমি আমার পরের ছেলে ভাবো। কোনো মাই সহ্য করতে পারে না সন্তান যদি বলে আমি পরের ছেলে। মায়ের কষ্ট বুঝেছ? সন্তানকে যখন বিবাহ দেয় না, হাহাকার করে ওঠে, কেন? যে মা যে আরেক মায়ের সাথে ভাব হয়ে যাবে। আর সন্তানকে দেখে বলছেন আমি পরের ছেলে। তাই মা যশোদাও কাঁদতে শুরু করেছেন, আর কাঁদতে কাঁদতে বলছেন, नैन नीर भरिया कन्हैया कन्हैया, तैन हिमाचल का रे लल्ला मोरी, तैन हिमाचल का। তারাই বলছেন, सुन मैया मोरी मैंने हिमाचल का। গোপাল এবার মুচকি হেসে বলছেন, হ্যাঁ মাইয়া, মাকে তো বলিয়ে দিয়েছি, এখন আর গোপন করে কি করবো? এ তো মিছি মিছি মিথ্যা বলা, মিছি মিছি সত্যি বলা। হরি বল। সব মিছি মিছি মিথ্যার মধ্যে একটা সত্য প্রকাশিত হয়েছে। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। এই কৃষ্ণ কথা শ্রবণে হৃদয়ের
জ্বালা যন্ত্রণা কর্পূরের মতো উড়ে যায়। কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল হরি, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল হরি। सुन लल्ला मोरी तन हिमा कृष्ण 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 गोपाल कृष्ण 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 राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद गोविंद राधे राधे गोविंद राधे गोविंद राधे गोविंद সবাই গাও না जय राधे 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 गोविंद राधे 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 जय राधे 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 गोविंद राधे 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 गोविंद गोविंद राधे राधे गोविंद राधे 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 गोविंद गोविंद राधे राधे गोविंद यशोदा दुलाल गिरिधारी लाल यशोदा दुलाल गिरिधारी लाल कृष्ण गोपाल श्याम गोपाल कृष्ण गोपाल श्याम गोपाल नंद गोपाल जय जय यशोदा दुलाल नंद दुलाल जय जय यशोदा दुलाल যশোদা দুলাল জয় জয় সচির দুলাল যশোদা দুলাল জয় জয় যশোদা দুলাল যশোদা দুলাল জয় জয় সচির দুলাল যশোদা দুলাল জয় জয় সচির দুলাল সচির দুলাল জয় জয় গৌর গোপাল সচির দুলাল জয় জয় গৌর গোপাল গৌর গোপাল জয় যশোদা দুলাল গৌর গোপাল জয় যশোদা দুলাল যশোদা দুলাল জয় সচির দুলাল যশোদা দুলাল জয় সচির দুলাল সচির দুলাল জয় নন্দ দুলাল সচির দুলাল জয় নন্দ দুলাল গোবিন্দ গোবিন্দ গোপাল হরি গোবিন্দ গোবিন্দ গোপাল হরি গোবিন্দ গোবিন্দ জয় জয় গোপাল হরি গোবিন্দ গোবিন্দ জয় জয় গোপাল হরি জয় জয় গোবিন্দ গোবিন্দ জয় জয় গোপাল হরি জয় জয় গোবিন্দ গোবিন্দ জয় জয় গোপাল হরি গোবিন্দ গোবিন্দ জয় জয় গোপাল হরি जय राधे जय राधे जय राधे जय राधे बोले कृष्ण कन्हैया लाल की जय बाल कृष्ण लाल की जय ननी चोर जय कृष्ण कन्हैया लाल की जय ननी चोरा की जय यशोदा मैया की जय नंद बाबा की
जय सद्गुरुदेव भगवान की जय पार्वती पते हर हर महादेव की जय एकदा गृहदासी